শুভেন্দু অধিকারী কি পাগল যে উনি বারবার এই কথাটা বলছিলেন যে 1.5 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি 1 কোটি মুসলমান পাওয়া যাবে? আসলে ওদের উদ্দেশ্য কিন্তু পাগলামি নয়, ওদের উদ্দেশ্য ছিল কিন্তু যে এই যে গোটা পর্যায়টা জুড়ে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে যদি দাঙ্গা হয়, যদি তোমার পাড়ায় তোমার পাশের বাড়ি কাউকে দেখে তোমার মনে হয় এই তুই রোহিঙ্গা, রাস্তায় একটা গণধোলাই হয়ে গেল, একটা 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 লিঞ্চিং হয়ে গেল, তাতে কেউ মারা গেল, এইটা কিন্তু ওদের উদ্দেশ্য ছিল। কিন্তু এইটা বিহারেও সাকসেসফুল ওরা হয়নি, ওরা পশ্চিমবঙ্গেও সাকসেসফুল হয়নি। বিহারে যখন দেখলো যে এই এসআইআর পদ্ধতির মধ্য দিয়ে ওরা প্রায় কাউকে দাঙ্গায় নামাতে পারলো না, তখন শেষ মুহূর্তে কিন্তু ওদের ওই 10,000 টাকা দিয়ে ভোট করতে হয়েছে, মহিলাদের 10,000 টাকা দিয়ে ভোটে জিততে হয়েছে। তার মানে ওদের এই এসআইআর এর মধ্য দিয়ে ওরা যে পরিকল্পনাটা করেছিল গোটা ভারতবর্ষে কিন্তু প্রত্যেকটা রাজ্যে এটা ব্যর্থ হচ্ছে। ওদের যে যাকে বলে প্রাণ পাখি, সেই প্রাণ পাখি কিন্তু এক এবং একমাত্র দাঙ্গা। ওরা যদি দাঙ্গা করতে পারে তাহলে ওরা ফলে ফুলে প্রস্ফুটিত হবে। শুভেন্দু অধিকারীর তলায় যারা আছে তারা ওই রক্ত না দেখলে কিন্তু তারা উজ্জীবিত হয় না। দাঙ্গা ওরা করতে পারছে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে উত্তরপ্রদেশে যোগী বলছে যে আমার রাজ্যে যাদের নাম বাদ গেছে কয়েক কোটি, তাদের মধ্যে তো বেশিরভাগই হচ্ছে বিজেপির ভোটার। দেখা যাচ্ছে যে তারা শহরে ছিল, এবার তারা শহর থেকে তাদের নামটা তোলেনি, তারা গ্রামে চলে গেছে। এবার শহরে যারা বিজেপির নেতা তারা বলছে আরে আমি তো হেরে যাব, গ্রামের বিজেপির নেতাটা জিততে পারে, আমি তো হেরে যাব। তার মানে ওদের নিজেদের মধ্যে এবার ঝামেলা লেগে যাচ্ছে। অতএব এই যে ওরা 58 লক্ষ, তার মধ্যে নর্মাল মানে স্পেশাল ইন্টেন্সিভ যে মানে যেটা ওরা চালাচ্ছে আর কি, স্পেশাল নাম দিয়ে যেটা চালাচ্ছে, এইটা তো মানে এই রিভিশনটা তো নর্মালি হতেই থাকে, ইন্টেন্সিভ রিভিশনটা নর্মালি হতেই থাকে। এবং সেই ইন্টেন্সিভ রিভিশনে বারবার যারা মারা গেছে, যারা স্থানান্তরিত হয়েছে, এমনকি ধরো নর্মাল স্থানান্তরিত নয়, কোথাও একটা বন্যা হলো, গঙ্গার ভাঙন হলো, একটা বিরাট ভূমিকম্প হলো, মানুষ ওখান থেকে ওখানে সরে গেল, ঠিক নির্বাচনের আগে হলো, তখন কিন্তু একটা রিভিশন হয়, সুপ্রিম কোর্ট সেখানে ইন্টারভেন করে। তাহলে এই যে নর্মাল যে রিভিশন গুলো হচ্ছে, সেই রিভিশনের বাইরে এই এসআইআর এ আমরা কিছু দেখতে পেলাম না। নর্মাল রিভিশন হলে, সিম্পল আইআর হলে যা যা ফলাফল পাওয়া যেত পশ্চিমবঙ্গে, তার বাইরে কিন্তু এসটা যোগ করে বিশেষ কিছু আলাদা কিন্তু আমাদের চোখে পড়লো না। শুভেন্দু বাবুকে এবারে কুমোরটুলিতে অর্ডার দিতে হবে, কুমোরটুলিতে মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী অর্ডার দিতে হবে। আমরা শুধু নয়, পশ্চিমবঙ্গের বহু মানুষ বহুদিন ধরে বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে যদি কেউ বাইরে থেকে এসে থাকে তারা মূলত হিন্দু। তোমার চ্যানেলেই আমি বহুবার বলেছি, একজন মুসলমান ওরা পাবে না, 5-10টা মুসলমান পেতে পারে, একজন, তার বাইরে মুসলমান ওরা পাবেন। এবং আমরা দেখিয়েছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে পপুলেশন স্টাডিজ, সেই পপুলেশন স্টাডিজের অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক সমীর গুহ রায়, তার যে গবেষণা, সেই গবেষণা থেকে জানা গেছে যে মোটামুটি 10 বছরে যা হিসাব তিনি দিয়েছিলেন সেই সময়, তাতে এখন পর্যন্ত ভারতবর্ষে বাইরে থেকে আসা মুসলমান যদি থাকে সেই সংখ্যাটা খুব বেশি হলে 5-6 লাখ। আর ওই হিন্দু যারা অনুপ্রবেশকারী, অমিত শাহ নিজেই বলেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা উদ্বাস্তু। অতএব এই যে 58 লক্ষ পাওয়া গেল, তার মধ্যে যারা মারা গেছে সেই মারা যাওয়ার মধ্যে মুসলমান থাকতে পারে, যারা নিখোঁজ, সেই নিখোঁজ এবং স্থানান্তরিত, এই দুটো মিলিয়ে সংখ্যাটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 24 লক্ষ, এই 58 লক্ষ 59 লক্ষর মধ্যে। তার মানে ব্যাপারটা এরকম যে একজনও মুসলমান ওই মারা যাওয়ার বাদ দিয়ে ওরা পাচ্ছে। পলিটিক্সটাই হচ্ছে আতঙ্ক তৈরি করে রাখো। দেখছো না এখন ব্যাংকে মানে মাসে প্রায় 3বার করে আমাকে দেখাতে হয় যে আমি বেঁচে আছি, আমাকে এই ফর্ম জমা দিতে হচ্ছে, ওই ফর্ম জমা দিতে হচ্ছে, এই আজকে আমার টাকা 500 টাকা বাতিল হয়ে যাচ্ছে, ওই কালকে আমাকে রেশন কার্ডে আমাকে ওই আমার একটা ছবি দিতে হচ্ছে, ওই ডিজিটাল করো, ওই আধার কার্ডের সঙ্গে ওটা লিঙ্ক করো। তার মানে প্রতি মুহূর্তে আমাকে হ্যারাস করা। তাহলে এইটার মধ্য দিয়ে হ্যারাসমেন্ট, তার বাইরে কিছু নয়। ওর নাম তো উঠতে বাধ্য, ওই ডানকুনির ওই ভদ্রলোকের নাম তো উঠতে বাধ্য, না গিয়ে ওরা যাবে কোথায়? এটা তো মানে দরখাস্ত করলে এটা উঠতে বাধ্য, আর যদি দরখাস্ত করে ওরা না তোলে তখন রাস্তায় লোকে নামবে। ফলে তো প্রশ্নটা এটা না, প্রশ্নটা হচ্ছে মানুষকে প্রতি মুহূর্তে একটা আতঙ্ক তৈরি করে রাখো, এবার আমার কি হবে, এবার আমার কি হবে। এবং তোমাদেরকে যেটা বলি, যে একটা কথা যেটা বললাম যে ওরা চাইছিল দাঙ্গা, সে দাঙ্গাটা ওরা করতে পারছে না। আর একটা জিনিস ওরা চাইছে, নাগরিকত্ব এবং ভোটাধিকার, এটা তোমার আমার কাছে এক।
যখন আমরা ভারতবর্ষে ইংরেজদের কাছে ছিলাম, আমরা নিজেদের নাগরিক ভাবতাম না, আমরা নিজেদের প্রজা ভাবতাম। তার কারণ আমাদের ভোটাধিকার ছিল না। নাগরিকত্ব আর ভোটাধিকার, দুটো ভোটাধিকার ছাড়া নাগরিকত্ব হয় না, এটাই আধুনিক সভ্যতার নিয়ম। বিজেপি যেটা চেষ্টা করছে, বলছে তুমি নাগরিক, আমার এসআইআর এর মধ্য দিয়ে তোমার নাগরিকত্ব আমি কাটছি না, তোমার শুধুমাত্র ভোটাধিকার কাটছি। তার মানে হচ্ছে ভোটাধিকার আর নাগরিকত্ব, এই যে দুটো সংজ্ঞা, এই দুটো সংজ্ঞাকে ওরা আলাদা করছে। তার মানে তুমি ভারতবর্ষে থাকো, প্রজা হয়ে থাকো, তোমার আধার কার্ড আছে, তুমি ভারতবর্ষে থাকতে পারবে, তুমি যাতায়াত করতে পারবে, তুমি স্কুলে ভর্তি হতে পারবে, তুমি হাসপাতালে যেতে পারবে। কিন্তু আমার যদি কখনো মনে হয় যে তুমি বেগরবাই করছো, তোমাকে বলবো যে তুমি তো বাপু নাগরিক নও, এবং তুমি ভোট দিতে পারবে না। তার মানে এই নাগরিকত্ব এবং ভোটাধিকার, এটাকে ওরা আলাদা করছে। এই যে একটা দার্শনিক অত্যাচার ওরা চালাচ্ছে, রাজনৈতিক অত্যাচার ওরা চালাচ্ছে, এটার মধ্যে দিয়ে ওরা একটা চেষ্টা করছে, কিন্তু সাকসেসফুল ওরা হচ্ছে না। না ওরা বিহারে সাকসেসফুল হয়েছে, না পশ্চিমবঙ্গে হয়েছে, উত্তরপ্রদেশে তো ওদের নিজেদের মধ্যেই ঝামেলা লেগে গেছে।